At midnight, we will impose a 25% tariff on all foreign-made automobiles. ইরানের বিরুদ্ধে পাতা ফাঁদে এবার পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক ডি-ডে বা নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধের ঘোষণার পর এর প্রথম ধাক্কা ইরানের বদলে যুক্তরাষ্ট্রের আর্থিক বাজারেই লেগেছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ৩ সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় দরপতন হয়েছে। একই সময়ে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামও বেড়েছে। এর মধ্যেই চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের মোট সরকারি ঋণ প্রথমবারের মতো $৪০ লাখ কোটি ছাড়িয়েছে। মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক ফ্রেডেরিক স্নাইডার বলেন, ট্রাম্পের ঘোষণার পর ৩০ বছর মেয়াদী মার্কিন ট্রেজারি বন্ডের সুদ ৫.২৫% ওপর উঠে যায়, যা প্রায় ২ দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি। তার মতে এটি মার্কিন বন্ডের প্রতি বিনিয়োগকারীদের আস্থার ঘাটতির ইঙ্গিত। ইরানের পাশাপাশি যুক্তরাষ্ট্র ব্যাপক পরিসরে এই যুদ্ধের অর্থনৈতিক চাপ অনুভব করছে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় তেলের দাম বাড়ছে, যা যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির ওপরও চাপ তৈরি করছে। জ্বালানির দাম বাড়ার প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়েও। যুক্তরাষ্ট্র তেল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হলেও বৈষয়িক বাজারের ধাক্কা থেকে বিচ্ছিন্ন নয়। জ্বালানি ও জীবনযাত্রার ব্যয় আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে। অন্যদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে শান্তি আলোচনা এখনও কার্যকরভাবে শুরু হয়নি। হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়েও ইরান ও ওমানের মধ্যে আলোচনা চলছে। ইরান জানিয়েছে, হরমুজ সংক্রান্ত বিষয়সহ তাদের নির্ধারিত অন্যান্য শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনায় বসবে না। ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালীর ওপর মার্কিন বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তবে সামুদ্রিক গোয়েন্দা সংস্থা কেপলারের তথ্য বিশ্লেষণ করে আল জাজিরা জানিয়েছে, বর্তমানে জাহাজ পরিচালনাকারী মার্কিন নৌ অবরোধের চেয়ে ইরানের অবরোধ অমান্য করার ঝুঁকি নিয়েই বেশি উদ্বিগ্ন। এই যুদ্ধের সবচেয়ে বেশি অর্থনৈতিক চাপের মুখে পড়েছে উপসাগরীয় দেশ ও পূর্ব এশিয়ার অর্থনীতিগুলো, অথচ এসব দেশের অনেকেই যুক্তরাষ্ট্রের সম্পদের বড় বিনিয়োগকারী। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও ক্রমেই অজনপ্রিয় হয়ে উঠছে। নভেম্বরে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বিষয়টি ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিক চাপ বাড়াচ্ছে।